2018 সালে নির্বাচনের আগ দিয়ে 250 পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো। 250 পুলিশ, অনেক বড় সন্ত্রাসী তো, যদি পালায় দৌড় মারি। ভিতরে ঢুকে বলে, হুজুর আপনাকে আমরা একটু নিতে আসছি, কোথায় নিয়ে যাবেন? হুজুর একটু, স্যার আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। চা খাওয়ার দাওয়াতে এত লোক নিয়ে আসছেন কেন? আমি কি পালাবো? নিয়ে চলে গেল। আমার সামনে ওসি সাহেব বসা, আমার দিকে তাকায় আর চোখ মিটি মিটি করে, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। তো বললাম যে আপনি এমন করছেন কেন, আপনার চোখে পানি কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু কি করব, উপায় তো নাই। উপর থেকে খুব চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা যা ছিল আরো কিছু মামলা যোগ কইরা, ফরম্যাট তো ওদের তো ফরম্যাট করা, দিল কোর্টে চালান করে। জজ মহোদয় আমার দিকে একটা নজর দিয়ে তাকায়া, জামিন না মঞ্জুর, পাঠায় দিল জেলখানায়। দুনিয়াই তো জেলখানা। যদি অপরাধ করতাম না হয় সেখানে অনুশোচনা হতো, অপরাধ তো নাই। যে অপরাধী না তার কাছে পৃথিবীর কোন জুলুমতন্ত্র দিয়ে তাকে কখনো মানসিকভাবে কাবু করা যায় না। জেলখানার মধ্যে প্রধান ফটক দিয়ে যখন ঢুকলাম, সামনে দিকে এক বুড়া চাচা আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় আসছেন? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? এটা কি মানানসই হলো? হুজুর মাহফিলে যাই, বহুদূর থেকে ওয়াজ শুনি, আপনি কথা বলেন, খুব শখ হয় আপনার সাথে একটু মোসাফা করব, একটু আলিঙ্গন করব, একটু গল্প করব। এই চান্সটুকু মেলে না হুজুর, এত সুন্দর চান্স পাইছি, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা আপনি জেলখানায় কেন? এই বুড়া বয়সে 80-85 বছর বয়স, কি অকাম করে ধুয়ে আসছেন? বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে উনি বুঝাচ্ছেন, একটু ঠোঁটকাটা মানুষ। উনি বললেন, বাবা এই বুড়া হাতে যদি আমি বোমা মারতে যাই, সেই বোমা কি লক্ষ্যে পৌঁছবে না আমার মাথায় পড়বে? এগুলি করেছে ওরা, গায়েবী মামলা। আসামি দেশেই নাই, দেশের বাইরে। এদিকে মামলা, অটো মামলা রেডি হয়ে আছে। সবকিছুর মূল লক্ষ্য ছিল হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা। কিন্তু ক্ষমতার মালিককে, আসতে বলবেন না, ক্ষমতার মালিককে। আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। আমি ঢাকায় স্টিল ছিলাম, জুলাই আগস্ট আমি ঢাকাতেই ছিলাম। একটা মানুষ জীবনকে বিলিয়ে দেবার মানসিকতা তখনই আনতে পারে যখন তারপর আল্লাহর সাহায্য আসে। জাতির দিলের ভিতরে চুল পরিমাণ মৃত্যুর কোনো ভয় ছিল না। মরবো কি বাঁচবো এটা পরে, আগে স্বৈরাচার নিপাত যাক, ঠিক কিনা? ফ্যাসিস্ট বিদায় হয়ে যাক। কি পরিমাণ মানুষের ক্ষোভ, যারা সচক্ষে দেখেছেন তারাই বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুগণ, এই যে এই ছাত্র বৈষম্য আন্দোলনের যারা নেতা, এদের সিনার ভিতরে যে আল্লাহ তাআলা যে সাহস জুগিয়ে দিয়েছেন, এতে কারো কি অবদান ছিল? এই সাহস যোগানোর অবদান কার? আসতে বলবেন না কার? এই বিজয় কে দিয়েছেন? এটাকে ধরে রাখতে হবে।